সমালোচনা, ব্যঙ্গ, বিদ্রুপ, চারপাশে তাকিয়ে রিয়ান পরাগ এসবই দেখেছেন এতদিন। দিনের পর দিন তাকে নিয়ে হাসাহাসিতে মেতেছিল পুরো ক্রিকেট আঙ্গন। ব্যতিক্রম ছিল শুধু রাজস্থান রয়্যালস। টানা ব্যর্থতার পরেও তার কাঁধে ভরসার হাত রেখেছিল তারা। সেটার প্রতিদান এবারের আসরে দিতে শুরু করেছেন তিনি। একের পর এক ম্যাচে দুর্দান্ত সব পারফরমেন্স উপহার দিচ্ছেন রিয়ান পরাগ। লম্বা একটা সময় লোয়ার মিডল অর্ডারে খেলার পর এই মৌসুমে উপরের দিকে খেলার সুযোগ পেলেন এই ব্যাটার। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তই বদলে দিয়েছে সব কিছু। পুরো দস্তুর পারফর্মার বনে গিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ঝকঝকে এক ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এরই মাত্র ৪৯ বলে ৭৭ রান করেছেন এই ডানহাতি। ৮-৪-এর পাশাপাশি 4টি ছক্কায় সাজানো ইনিংসটিতে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬০। রাজস্থান রয়্যালস জিততে না পারলেও শেষ পর্যন্ত যেভাবে লড়াই করেছে সেটার কৃতিত্ব রিয়ান পরাগের। অথচ এই তরুণ যখন ২২ গজে আসেন তখন লজ্জাজনক কোনো পরিস্থিতির অপেক্ষায় ছিল রাজস্থান। প্রথম ওভারে ২ ইনফর্ম ব্যাটার জশ বাটলার ও সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে বসেছিল তারা। দলীয় সংগ্রহ তখন স্রেফ ১ রান। তবে তীব্র চাপের মুখেও ভেঙে পড়েননি তিনি। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। রক্ষণাত্মক নয়, বরং দুজনেই ইতিবাচক ব্যাটিং করে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন। এরই মাঝে ৩১ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পরাগ। তবে এতটুকুতেই তুষ্ট হননি তিনি। জয়সওয়াল ফিরে গেলেও দলকে জয়ের পথে ধরে রাখেন। তার ব্যাটে ভর করে নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যায় স্যামসনরা। যদিও শেষ ম্যাচ জিততে পারেনি টেবিল টপার রাজস্থান। এই তারকা আউট হওয়ার পরেই প্রত্যাবর্তনের গল্প লেখা হায়দ্রাবাদ। দারুণ ডেথ বোলিংয়ের কল্যাণে ১ রানে জিতে যায় দলটি। তবে তার বীরত্ব এতে ম্লান হয়ে যায়নি। চলতি আসরে যে ধারাবাহিকতা পরাগ দেখিয়ে চলেছেন সেটি নিন্দুকদেরও কুর্নিশ করতে বাধ্য করেছে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।